প্লেন এত বড়, এত ভারী, তবুও আকাশে কিভাবে ওড়ে? জাদু না বিজ্ঞান? আজকের ভিডিওতে খুব সহজ আর মজার ভাবে বুঝে ফেলবেন প্লেন কিভাবে আকাশে উড়ে থাকে আর হাজার হাজার কিলোমিটার উড়ে যায়। ভালো করে বোঝার জন্য এটিকে আমি 5টি পার্টে ডিভাইড করেছি। তো দেখুন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সিম্পল প্লেনকে উপরে তোলা, প্লেনকে সামনে ঠেলা দেওয়া, টার্ন নেওয়া, সফটলি নামানো এবং প্লেনটিকে থামানো। তো প্রথমে আমরা দেখব প্লেনকে কিভাবে উপরে তোলা হয়। ইঞ্জিন প্রথমে প্লেনকে অনেক দ্রুত সামনে ঠেলে, ফলে উইং লিফট তৈরি করে। এই লিফট তৈরি করা মানে হচ্ছে প্লেনের উইং বাতাসের সাহায্যে এমন এক ধাক্কা তৈরি করে যা প্লেনকে উপরের দিকে ঠেলে দেয়, আর এর ফলে প্লেন খুব সহজেই উপরে উঠে যায়। আর এই লিফট বানানোর জন্য প্লেনের থাকা এই দুটো বড় বড় উইং খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। এই উইংস যত প্লেনের স্পিড বাড়বে তত প্লেনকে উপরের দিকে তুলতে সাহায্য করবে। বাতাসে তো উঠে গেল, এবার প্লেনটি সামনে এগোবে কিভাবে? তো এর সামনে এগোনোর জন্য প্লেনের দুই ইঞ্জিন খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। প্লেনের দুই মস্ত বড় ইঞ্জিন খুব দ্রুত বাতাসকে টেনে পিছনে পাঠায়। দেখুন, আপনি যদি নৌকায় বসে জলকে হাত দিয়ে পিছনে ঠেলে দেন, এর ফলে নৌকাটি সামনে যায়, তাই না? তো একই নিয়ম প্লেনেও কাজ করে। একে এক কথায় থ্রাস্ট বলা হয়। এই থ্রাস্টের কারণে প্লেন সামনে তো এগোচ্ছে, কিন্তু টার্ন কিভাবে না? দেখুন, প্লেনকে টার্ন এবং উপর নিচে করাটা একই প্যাটার্নে আসে। যদি প্লেনকে বাম দিকে নিয়ে যেতে চাই, তাহলে বাম দিকের উইংটি নিচে নামাতে হবে, আর ডান দিকে যেতে গেলে ডান উইংটি নিচে নামাতে হবে। এটিকে এক কথায় ব্যাংক বলে। এবং প্লেনের পিছনে যে বড় উলম্ব অংশটি থাকে, এটার নাম রাডার। এই রাডারকে ডানে বামে ঘোরালে প্লেনের লেজও ডানে বামে ঘুরবে। এটা প্লেনের টার্নকে আরো স্মুথ করে দেয়। মানে ব্যাংক প্লাস রাডার ইকুয়াল টু পারফেক্ট টার্ন। এবার প্লেনকে সফটলি কিভাবে ল্যান্ড করানো হয় দেখুন। প্লেনের দুই ইঞ্জিনের গতি যখন কমানো হবে, তখন প্লেনের নোজ নিচের দিকে নেমে যাবে। এটাকে বলা হয় ডিসেন্ট। উচ্চতা যত কমতে থাকে, পাইলট প্লেনের স্পিড ধীরে ধীরে কমায়, যাতে রানওয়েতে গিয়ে প্লেন খুব বেশি গতিতে না থাকে। এবার যত ধীরে ধীরে প্লেনটি রানওয়ের দিকে নামতে থাকবে, তখন পাইলট প্লেনের নিচে থাকা চাকাগুলো প্লেনের ইঞ্জিনের ভিতর থেকে বের করে দেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, আপনি লক্ষ্য করে দেখেছেন, প্লেন যখন ল্যান্ড করে প্লেনের সামনের চাকার বদলে পিছনের চাকা রানওয়েতে টাচ লাগে। এর কারণ হচ্ছে প্লেনের সামনের চাকা যদি হঠাৎ রানওয়েতে টাচ লাগে এবং চাপ আর লোডের কারণে সামনের চাকাতে বেশি ক্ষতি হতে পারে, তাই পিছনের চাকা সামনের চাকার তুলনায় শক্তিশালী এবং মজবুত হয় বলে পিছনের চাকাটাই প্রথমে রানওয়েতে টাচ লাগানো হয়। এটি পাইলটের উপর নির্ভর করে। রানওয়েতে তো নাম, এবার প্লেনে ব্রেক কিভাবে মারা? পাইলট কি করে, ইঞ্জিনকে উল্টো ঘুরিয়ে দেয়। এর ফলে ইঞ্জিন পিছনে বাতাস ছাড়ার জায়গায় সামনে বাতাস ছাড়তে থাকে, আর এদিকেও চাকাতে ধীরে ধীরে ব্রেক লাগানো হয় এবং ডানার উপরে থাকা বড় বড় প্লেট উপরের দিকে উঠে গিয়ে বাতাসে বাধা সৃষ্টি করে। এর ফলে লিফট কমে যায়, প্লেনটি ধীরে ধীরে থেমে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর এমন মজার সায়েন্স ফ্যাক্ট পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান এর পরের ভিডিও কোন বিষয়ে জানতে চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।